নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আজকে রাহুকেতু ট্রানজিটের সিরিজটা যে আমি কন্টিনিউ করছিলাম, এই সিরিজে প্রথম রাশি লগ্ন আলোচনা করব হচ্ছে সিংহ, তুলা রাশি, তারপরে করব ভার্গ, কন্যা রাশি লগ্ন, তারপরে তুলা এবং বৃশ্চিক রাশি লগ্ন নিয়ে আজকে আলোচনা থাকবে। আজকের আলোচনা প্রথম যে রাশি হচ্ছে সিংহ রাশি বা লগ্নের জন্য কেমন থাকবে এই গোচর। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে বলি, আপনারা যে পেশায় বা বিদ্যার সাথে যুক্ত আছেন না কেন, একটু স্কিল ইমপ্রুভ করার চেষ্টা করবেন। বৈবাহিক ক্ষেত্রে একটু বোঝাপড়া করার চেষ্টা করবেন এবং হচ্ছে যে সম্পত্তি রিলেটেড কখনো যদি একটু সমস্যা হতে পারেন সেটাও কিন্তু বুঝে শুনে এগোবেন। ব্যবসার ক্ষেত্রে কখনো উন্নতি হতে পারে, কখনো একটু ডাউন যেতে পারে। ভার্গ, কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে ঈশ্বর ভক্তি বা ঈশ্বরের উপরে বিশ্বাস বাড়াতে হবে। যখন অন্যের সাথে কথাবার্তা করছেন বা আলাপচারিতার ক্ষেত্রে একটু ধ্যান দিয়ে চলার চেষ্টা করবেন। আর হচ্ছে যে পরিশ্রম করলে অর্থের আপনাদের সমাগম হবে। এবার আসছে তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে। তাদেরকে বলবো মনকে স্থির রাখতে কিন্তু কখনো একটু মেডিটেশন করতে পারেন, কখনো কোথাও ঘুরতে যেতে পারেন, যা আপনাদের জন্য ভালো। যারা টেকনিক্যাল লাইনের সাথে যুক্ত বা এই সমস্ত বিষয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য খুব ভালো, তারা এই সময় করতে পারেন। যারা অলরেডি যারা যুক্ত আছেন তারা এই সময় স্কিলটাকে ইমপ্রুভ করে নিতে পারেন এই বিষয় সংক্রান্ত, টেকনিক্যাল স্কিল বিষয় সংক্রান্ত। এরপরে আসছি হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে। প্রথমেই বলি, অর্থ বুঝে খরচা করার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করবার আগে একটুখানি বুঝে শুনে ভাবনা চিন্তা করে প্ল্যান করে তবে এগোবেন। বাড়ির পরিবেশ কখনো কখনো একটু বিঘ্নিত হতে পারে। তো এটা একটি সাধারণ আলোচনা। সমগ্র জন্মছক মানে ব্যক্তিগত জন্মছক বিচার করবার পর তবেই কিন্তু সূক্ষ্ম বা আলটিমেট প্রেডিকশনে কিন্তু আসা সম্ভব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা কোনো টপিক নিয়ে। নমস্কার।